হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো অনেক দিন হয়ে যাচ্ছে ভিডিও দিচ্ছি না। তো এখানে সকালে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে চললাম। কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা সব দেখতে পারবে। তো এখানে ক্যাব বুকিং করে আমরা যাচ্ছি নিকো পার্কে। তো অনেক সুন্দর ভিউ ছিল আর ভালোই লাগছিল দেখতে দেখতে। আমরা নিকো পার্কের সামনে এসে পড়েছি। তো এখানে গাড়ির থেকে নেমে টিকিটের জন্য লাইন দিচ্ছি। তো এখানে পার মেম্বার 1200 টাকা করে নিয়েছে। তো প্রথমে আমরা ভাবলাম 500 টাকা এন্ট্রি ফিস দিতেই লাগে। তো প্রথমে আমরা দুজনে এন্ট্রি ফিসের টাকা দিয়ে দিয়েছিলাম। ওখানে 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি। তো এখানে লোকেশন দেওয়া ছিল কী কী থাকবে, কোন সাইডে কী কী আছে এই ম্যাপের মধ্যে। আর অনেকগুলো রাইডস ছিল। 500 টাকার মধ্যে কোনো রাইডস এতটা পাওয়া যায় না, খুব রিয়ালি রাইডস পাবে যে ভালো চলতে পারবে। তো প্রথমে গিয়েছিলাম মিররের মধ্যে, এটা পুরোই বোঝা যাচ্ছে, একটু ডর লাগেনি। তো দেখতেই পাচ্ছ একটু পুরো বেরিয়ে গেলাম। তো তো আমরা ভাবলাম 500 টাকা এন্ট্রি ফিস হয়তো অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু ঢুকে দেখি সব বাচ্চাদের তো আর আমরা তো এখন বড়, বাচ্চাদেরটা তো আর চলতে পারবো না। তারপরে এখানে এসে আবার আমরা টিকিট কেটেছি। ওই পার মেম্বার 700 করে নিয়েছে। আর যারা পুরো 1200 টাকা টিকিট কাটে, মানে আমরা তো প্রথমে 500 টাকা আর পরে 700 টাকা, তো সব মিলে তো 1200 টাকা হয়ে যায়। তো টোটাল নিয়েছি আমরা দুজনের 2400 টাকা। তারপরে টিকিট কেটে ওইটা চলার জন্য এসেছি। এটা স্কাই কি একটা ছিল, অনেকটা ভয় লাগছিল। প্রথমে তো আমি উঠবো না ভেবেছিলাম, তারপরেও বলল না চলো পারবে তুমি। তারপরে এখানে উঠে এটা চললাম, কিন্তু এটার ক্লিপস নেই আমার কাছে, কারণ মোবাইল যদি পড়ে যায় তো আমার হার্ট ফিল হয়ে যাবে। তাই জন্য আর ক্লিপস নেই। আর অনেকটা বড়, সব কিছু চলা যায় না। কি বলবো, 1 ঘন্টা চলার জন্য অনেকটা লাইন ধরতে হয়। 1 ঘন্টা তোর মতো তো লাইন ধরতেই হয় মিনিমাম। তো এখানে ওই দেখো আমাদের পিছে দেখতে পাচ্ছ কতটা লাইন। তো এখানে লাইন ধরে ধরে টায়ার্ড হয়ে গেছি একটু। তো তারপরে এখানে আইসক্রিম খেয়ে বোটিংয়ের জন্য লাইন ধরলাম। তো বোটিং এখানে আমি আরও চালাচ্ছি। অনেকটা বোটিং চালাতে মজাই লাগছে, কিন্তু হাত দিয়ে পাও দিয়ে করতে করতে পা ব্যথা হয়ে গেছে। আর 15 মিনিটসের জন্য এটা চলতে পারবে। আর এটা ফ্রি ছিল, ওই যে বললাম শুধু এটাই ফ্রি আসলো আর ওই মিররটা ফ্রি। আর বাকি তো বেশিরভাগই সব কিছু ট্রে টুরে ছিল, নৌকো ছিল, অনেক কিছু ছিল। সবটার জন্যই করতে লাগে, পেমেন্ট করতে লাগে। তোমরা এক্সট্রা যদি ভাবো যে আলাদা করে ঢুকবে তো ঢুকতে পারো। তারপরে এটা মিনি রোলার কোস্টার ছিল, এটার জন্য অনেকটা লাইন ধরেছি, প্রায় 1 ঘন্টা মতো লাইন ধরে তারপরে এটা চলছি। আর মজা লাগে, জলের দিকে যায় আর হঠাৎ করে পড়বে দেখবে জলের মধ্যে, অনেকটা উঁচুর থেকে নিচেতে নামে এই জায়গায় জল। তারপর এটা চলা হয়ে গেছে, চলে নেমে পড়লাম। নামার 2বার করে চালিয়েছে। ওই যে ফার্স্টের বার এত প্রবলেম হয়নি, বাট সেকেন্ডবার আমার হাতটা অনেকটা কি বলবো কেটে গেছে, পুরো মাংসটা অনেকটা ব্যথা হয়েছে। তারপরে এখানে কেবল কারের জন্য আবার লাইন ধরেছি, কেন 1 ঘন্টা তোমরা বলো। এখানে সব লাইন ধরতে ধরতেই তো আমাদের টাইম পাস হয়ে যাচ্ছে, তো সব কিছু চলাই যায় না। তারপরে এটা ওই যে রাইড চলেছিলাম বোটিং, দেখছো এটার ভিউ দেখা যাচ্ছে, পুরা নিকো পার্কের ভিউটা দেখা যাচ্ছে, সেই অনেকটা দারুণ লাগছে দেখতে। তো এখানেও আবার আর একটা মেন বড় রোলার কোস্টারের জন্য লাইন ধরেছি আর একটু পেপসি খেয়ে নিলাম। দেখছো অনেকটা কখন লাইন ধরে, এটার জন্য প্রায় 2 ঘন্টা লাইন ধরে চললাম। আর এটা কি বলবো, সেই ডেঞ্জারাস, আমার ফেস থেকে তোমরা বুঝতে পারবে। তো এটা চলে আর কিছু চলতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। আর কি বলবো তোমাদেরকে, তো একটু নাইট ক্লাবেও যাওয়ার ছিল। তো এখানে বেরিয়ে এগরোল খেয়ে নিলাম। আর এখানে আমি তোমাদেরকে আমার হাত দেখাচ্ছি, অনেকটা ব্যথাও করছে। আর এগরোল খেয়ে নিলাম, এরপরে ক্যাব বুকিং করে রুমের দিকে রওনা দিলাম। আর নেক্সট টাইম গেলে আরও চলবো, কিন্তু এবার চলতে পারিনি। তো ঘরে এসে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে
নাইট ক্লাবে যাওয়ার জন্য। 31st ছিল ওই দিন। তো গিয়েছিলাম দ্য পার্ক হোটেলে, 5 স্টার হোটেল এটা। এটার মধ্যে অনেক 2-3টা নাইট ক্লাব ছিল, খুব সুন্দর ভিতরটা, কিন্তু নাইট ক্লাবে যাইনি, অনেকটা প্রাইস ছিল। একটার মধ্যে ছিল 200 করে মেবি, 2 জনের 4000 টাকা, মানে 3000 টাকা, মানে 3000 টাকা খেতে হবে। আর একটার মধ্যে ছিল পার মেম্বার 4000 করে, তো 800 তো এখানেই চলে যাবে। তার জন্য আর ক্লাবে যাইনি। আর আমরা তো ড্রিঙ্ক করি না, তো বেকার গিয়ে টাকা লস করে তো লাভ নেই। তার জন্য রুমে এসে ডিনারের জন্য অর্ডার দিয়ে দিয়েছি, যেখানে আমরা হোটেল নিয়েছি। তো ডিনারে ছিল চিকেন, আমার জন্য চিকেন, ডাল, ভাজা, আর ও নিয়েছে মাটন, আর লাস্টে একটা রসগোল্লা মেবি, নামটা আমি জানি না। আর লাস্টের দিনের খানিটা অনেকটা টেস্টি ছিল, কি বলবো, যাওয়ার পরে ঠিকমতো খেতে পারিনি, কারণ কলকাতার খানি অনেকটা মিষ্টি, কি বলবো, বহুত প্রবলেম হয়েছে। কিন্তু লাস্টের দিনের খানি আমার অনেক ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ একটু লাইটিং হচ্ছে, তো লাইটিংটা 30% জন্য চলছে। তো বা একটা ভিডিও